আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আল্লাহর রহমতে আমি ভালো আছি। তো ছাগলের গোস্ত দিয়ে ক্যাপসা রান্না করব। তো ছাগলের গোস্তগুলো সুন্দর করে ধুয়ে নিছি। তো আমি কিভাবে ক্যাপসা রান্না করতেছি, তো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। তো ছাগলের গোস্ত, টমেটো কুচি, রসুন কুচি, পেঁয়াজ কুচি, ক্যাপসিকাম, শুকনা কালো লেবু, দারচিন, জিরা, লং, গোলমরিচ, এলাচ, লবণ, জৈতুন। তো এখন আমি চুলাতে পাতিল বসাইছি, পাতিলটা গরম হয়ে গেছে। তো এখন জৈতুন তেল দিয়ে দিতেছি রান্না করার জন্য। তো তেলটা গরম হয়ে গেছে, এখন আমি পেঁয়াজ কুচি দিয়ে দিতেছি। রসুন কুচি দিয়ে দিতেছি। পেঁয়াজ এবং রসুনটা নেড়ে দিতেছি, ভেজে নিব। তো এই তো পেঁয়াজ রসুন হালকা ভাজা হয়ে গেছে, এখন আমি লবণ দিয়ে দিব। লবণ দিয়ে দিলাম পেঁয়াজ রসুন এর মধ্যে। তো এখন ভালো করে নেড়ে দিতেছি। এখন শুকনা কালো লেবু, জিরা, দারচিনি, লং, গোলমরিচ, এলাচ এগুলো দিয়ে দিব পেঁয়াজ রসুনের সাথে ভাজার জন্য। তো এখন ভালো করে নেড়ে দিতেছি। এখন গোস্তগুলো দিয়ে দিব, ছাগলের গোস্ত। ছাগলের পা আর হচ্ছে ছাগলের বড়ি পেঁচাইছিলাম। এখন গোস্তগুলো ভালো করে নেড়ে দিব। তো গোস্তগুলো ভালো করে নাড়া হয়ে গেছে, ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। এখন ঢাকনাটা খুলে আবার নেড়ে দিব গোস্তগুলো। এখন আমি টমেটো কুচি আর ক্যাপসিকাম দিয়ে দিব। টমেটো কুচি এবং ক্যাপসিকাম দেওয়ার পরে আবারও গোস্তগুলো ভালো করে নেড়ে দিতেছি। আর এইভাবে ক্যাপসা রান্না করলে অনেক মজা লাগে, প্রায় বিরিয়ানির মতো খেতে। তো এখানে গোলমরিচের গুঁড়া দিয়ে দিব অল্প। এখন ভালো করে গোস্তটা আবারও নেড়ে দিব। তো গোস্তটা আবারও নেড়ে দিতেছি। এখন আমি গরম পানি দিয়ে দিব। তো যারা যারা আমার ভিডিওটা কষ্ট করে দেখতেছেন, তারা আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন আর আমার ফেসবুক পেজটাকে ফলো দিবেন। যারা যারা ভিডিওটা দেখতেছেন তাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ।
সবাই আমাকে সবসময় সাপোর্ট করবেন। আপনাদের ভালোবাসায় আমি ইনশাল্লাহ এগিয়ে যেতে পারবো, আপনারা যদি আমার পাশে থাকেন। তো এই তো গরম পানি দিয়ে দিচ্ছি, এখন ভালো করে নেড়ে দিতেছি। ভালো করে নেড়ে দিয়ে তারপরে ঢাকনা দিয়ে ঢেকে দিব। তো এটা হচ্ছে মোটা চাল, আরবিতে বলা হয় অবুবিন্ত। তো এই চালটা মাঝে মাঝে সপ্তাহে 1-2 বার খায়, আর এই চালের ভাত অনেক ভালো লাগে, তারা অনেক পছন্দ করে, তার জন্য আর কি রান্না করা হইতেছে। তো আমি যতটুকু চাল প্রয়োজন, তো চালগুলো আমি 4 কাপ ছোট কাপ দিয়ে মেপে তারপরে চালগুলো আমি ধুয়ে নিতেছি। তো এটা হচ্ছে মোটা চাল আর কি। তো চালগুলোকে আমি সুন্দর করে ধুয়ে নিব। আর এটা হচ্ছে চিকন চাল, অবু ক্যাস, আরবিতে বলা হয় চিকন চালের অবু ক্যাস। তো আমি আজকে রান্না করব মোটা চাল। তো এখন চালগুলোকে সুন্দর করে ধুয়ে নেব। তো আমি এক হাতে ভিডিও করতেছি আর এক হাতে কাজ করতেছি। তো আমি 5-6 বার চালগুলোকে ভালো করে কষলিয়ে চালগুলোকে ধুয়ে নিছি। তো এখন গরম পানি দিয়ে চালগুলোকে ভিজিয়ে রাখবো। আর আমি সবসময় রান্না করার আগে চালগুলোকে সুন্দর করে ধুয়ে রাখি, তাহলে চালগুলো সাদা হয়ে থাকে এবং ফুলে। আর ক্যাপচা এবং ভাত রান্না করলে ভিজিয়ে রাখার পরে তাড়াতাড়ি রান্নাটা হয়ে যায়। তো এখন আমি দেখতেছি ক্যাপচাটা রান্না করা হইতেছে যে। তো চালগুলোকে আমি ধুয়ে রাখছি এবং গরম পানি দিয়ে ভিজিয়ে রাখছি। এখন আমি চালগুলো দিয়ে দিব ক্যাপসা রান্না করার জন্য। তো আমি চালগুলো ক্যাপসা রান্না করার জন্য দিয়ে দিতেছি। তো এই তো সবগুলো চাল দেওয়া হয়ে গেছে। তো এখন আমি ভালো করে নেড়ে দিতেছি ক্যাপচাটা। তো এই পানি দিয়ে গোস্ত এবং চাল সব কিছুই সিদ্ধ হয়ে যাবে। তো আমি প্রায় 1 ঘন্টার মতো গোস্তটাকে সিদ্ধ করে নিছি, তারপরে চালটা দিয়ে দিচ্ছি, ভিজিয়ে রাখা চাল। তো এখন প্রায় আধা ঘন্টার মধ্যে ক্যাপচাটা হয়ে যাবে। তো আমি চালগুলো দিয়ে ভালো করে নেড়ে দিচ্ছি এবং ঢাকনা দিয়ে ঢেকে রাখছি। এই তো আমার ক্যাপচার পানি শুকিয়ে গেছে। তো এখন আমি চুলাটা কমিয়ে দিব। তো আমার ক্যাপচা রান্না করা হয়ে গেছে। তো এখন খাবারের পাল্লা। তো সবাই খাবে, আর খাবারটা আমি একটা প্লেটে বাড়তেছি।
তো যারা যারা ভিডিওটা দেখছেন তাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। সবাই ভালো থাকবেন। আজকের জন্য ভিডিওটা এখানে শেষ করলাম। আল্লাহ হাফেজ।